ওকে, সো এখন আমরা একটা প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে যে আমাদের ফার্স্টে এই যে সেভ চেঞ্জ কাজ করতেছে, তাই না? কিন্তু এখানে সেভ চেঞ্জ হচ্ছে, সাপোজ আমরা এখানে দিই বা হচ্ছে এইখানে কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে এখান থেকে আমরা যেটা দিচ্ছি তারপরে আমরা সেভ চেঞ্জ করতে পারছি না, অর্থাৎ আমাদের এটাকে সরাসরি যে options.php তে নিয়ে চলে যাচ্ছে। সো এই প্রবলেমটা সলভের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমরা যে উইজেট সেটিং এর মধ্যে কাজটা করছি, হ্যাঁ, এখানে দেখেন এখানে কিন্তু ডু সেটিং সেকশন শুধুমাত্র দিয়েছি, কিন্তু আমাদের কিন্তু এই যে সেটিং যে ফিল্ডটা এটা কিন্তু শুধুমাত্র এটার ক্ষেত্রেই পাচ্ছে, এটা কিন্তু মানে পাচ্ছে না আর কি এটার ক্ষেত্রে। সো আমাদের এটাও কিন্তু বলে দিতে হবে, হ্যাঁ, সেটিং ফিল্ড, তাছাড়া কিন্তু আপনার কাজ করবে না, ঠিক আছে? সো এইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। সো আমরা যদি এবার যাই, সো আমরা যদি উইজেট সেটিং এ যাই, যাওয়ার পর মনে করেন এখানেই আমি কালার অন্যটা দিচ্ছি, দিয়ে যদি এবার সেভ করি, দেখেন এবার কিন্তু আমাদের সেভ হবে এবং আপডেটও হয়েছে, এটা সেভও কাজ করছে। আবার যদি এটা দিই, সেভ কাজ করতেছে। আবার যদি কাস্টম পজিশনে যাওয়ার পর বটম পজিশন মনে করেন এখানে দিলাম 32 পিক্সেল, যদি এটা দিই, দিয়ে যদি সেভ করি, সো আমাদের কিন্তু এটা কাজ করতেছে। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে মনে করেন আমরা এভাবে দিয়ে কাজ করতেছি, ঠিক আছে, কিন্তু আমরা যদি চাই যে এই যে বাটনটা সেভ চেঞ্জ, আবার এখানে আছে কাস্টম পজিশনে কি আছে, কাস্টম পজিশনেও আছে সেভ চেঞ্জেস। সো একই জিনিস, মনে করেন আমি এইখান করাটার বাটনটা চেঞ্জ করতে চাচ্ছি, আবার এখান করাটার বাটন আলাদা চেঞ্জ করতে চাচ্ছি। সো এটা একটা মজার বিষয়, এটাও আমরা চেঞ্জ করতে পারবো। এটার আইডি বা এটাকে যদি আপনি ইনস্পেক্ট এলিমেন্ট করেন তাহলে দেখেন যে এটা আমরা কিভাবে করতে পারি। এই যে টাইপ, সাবমিট, নেম, আইডি, হ্যাঁ, বাটনের যে প্রাইমারি, এখানে কিন্তু বুটস্ট্র্যাপের বাটন প্রাইমারি ইউজ করা হয়েছে, তাই না? আমরা যদি অন্য কিন্তু ইউজ করতে পারি ক্লাস, এরকম আমি যদি সাবমিট বাটন লেখা হচ্ছে সার্চ দিই, এখানে আপনারা সুন্দর মতো ডকুমেন্টেশন পেয়ে যাবেন যে কিভাবে এটা ইউজ করতে হয়, এই যে সাবমিট বাটন। সো এখানে বেশ কিছু জিনিসপত্র ইউজ করতে পারি, আমাদের টেক্সট, তারপরে হচ্ছে টাইপ, হ্যাঁ। সো আমরা যদি টেক্সট ইউজ করি সাধারণত, এই যে দেখেন টেক্সট, এর ভিতর আমি যা লিখবো সেটাই কিন্তু আমাদের টেক্সট হিসেবে শো করবে, অর্থাৎ এই যে সাবমিট বাটনের মধ্যে এখানে মনে করেন আমি দিয়ে দিলাম হচ্ছে সেটিং সাবমিট, এটা যেহেতু উইজেট সেটিং, মনে করেন এখানে আমি দিলাম হচ্ছে সেটিং সাবমিট, এই নামটাই দিলাম, হ্যাঁ। সো এবার যদি রিলোড দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এবার কিন্তু সেটিং এর মধ্যে এই নামটা চেঞ্জ হয়ে গেছে, সেটিং সাবমিট, দেখছেন মজার না? সো এইভাবে এখানে অনেকগুলো প্যারামিটার আমরা পাস করতে পারবো, ইচ্ছে মতো কালার টালার সব চেঞ্জ করতে পারবো। সো একটু নিচে গেলে এই যে দেখেন এখানে কিন্তু একটা আইডি আলাদাভাবে জেনারেট করতে পারবো, সো এখানে তারপরে হচ্ছে এখানে নামটাকে জেনারেট করতে পারবো। তারপরে এই যে সেকেন্ডারি, এইটা হচ্ছে মেনলি আমাদের হচ্ছে বাটন যে প্রাইমারি সেকেন্ডারি, এই জিনিসগুলো কিন্তু আমরা ইজিলি চেঞ্জ করতে পারবো। সো মনে করেন আমি যেটা করি, একটু নিচে দেখে, আর তেমন কিছু নাই, এখানে মনে করেন আমি এই এতটুকুনি কপি করতেছি, আর এখানে লেখা আছে গো, তার মানে আমাদের নট গো অপশন আসার কথা, জাস্ট আমরা এটাকে কাস্টমাইজ করে নিচ্ছি, হ্যাঁ। এটাকে আমি অফ করে দিলাম, অফ করে দিয়ে এখন যদি এটা দিই, আর এটার মধ্যে মনে করেন আমি সেটিং সাবমিটই দিলাম, হ্যাঁ, সেটিং সাবমিট। আচ্ছা, সো এবার আমরা যদি এখানে রিলোড দিই, দেখেন সেটিং সাবমিট নামের বাটনটা আসছে, এবং এটার মধ্যে যে আমাদের এই যে ভ্যালু, সেটিং সাবমিট, তারপর হচ্ছে এডিট ট্যাব ইন্ডেক্স, হ্যাঁ, এক্সট্রা কিন্তু প্যারামিটারও ঢুকে গেছে, ক্লাস হচ্ছে বাটন। আচ্ছা, এখানে বাটন শুধুমাত্র বাটন দিলে হবে না, বাটন এর আগে আমরা যে প্রাইমারি সেকেন্ডারি এরকম কিছু দিতে
হবে, যার কারণে কালারটা নেয়নি। হ্যাঁ, এখানে সেকেন্ডারি অ্যাকচুয়ালি শুধুমাত্র নেবে না। ওকে, আমরা যদি একটু বলে যাই, এই যে এরকম আমরা দিতে পারবো বাটন প্রাইমারি, তারপরে শুধু প্রাইমারি দিলে তো নেয় নাই। আচ্ছা, একটু ওয়েট, আমরা দেখি এখানে নেম। আচ্ছা, টাইপ ইকুয়াল টু প্রাইমারি, তাহলে সেকেন্ডারিটা নিল না কেন? আচ্ছা, আমরা প্রাইমারি দিয়ে দেখি যে প্রাইমারিটা এবার নিচ্ছে কিনা। সামহাও কোনো একটা কিছু মিস্টেক হয়েছে। সো আমরা যদি এবার রিলোড দিই, এই যে প্রাইমারি কিন্তু নিতেছে, বাট এই যে বাটন প্রাইমারি, কিন্তু সেকেন্ডারি কিন্তু নেয় নাই, তাই না? আচ্ছা, সো আমাদের তাহলে এখানে কিন্তু এই যে প্রাইমারি আমাদের এখানে বলে দিয়েছে টাইপগুলো স্মলার সেকেন্ডারি ভ্যালু বাটনস অর বাটন সেকেন্ডারি। আচ্ছা, আমরা এভাবেও পাস করতে পারি, আর এভাবে। আচ্ছা, এভাবে দিয়ে দেখি যে সেকেন্ডারি, অ্যাকচুয়ালি সেকেন্ডারির ডিজাইনটা এরকমও হতে পারে। আচ্ছা, আমি টেস্ট করে দেখি এবার। হ্যাঁ, সেকেন্ডারি রিলোড। হ্যাঁ, এইরকমই অ্যাকচুয়ালি ডিজাইনটা সম্ভবত, যার কারণে কোনো ওটা নিচ্ছেই না সেকেন্ডারি, অন্য কিছু। হ্যাঁ, আচ্ছা, সো আমরা আর একটু নিচে যাই, দেখি আর কি জিনিসপত্র আছে। বাটন প্রাইমারি, আচ্ছা, রিসেট, ডিলেট। আচ্ছা, আমরা এরকম ডিলেট বাটনও বানাতে পারি। দেন ডিলেট বাটন প্রাইমারি আমরা ক্লাস এভাবেও কিন্তু দিতে পারি, যে আলাদা শুধুমাত্র বাটন প্রাইমারি এরকম না, আমরা চাইলে ডিলিট নামের এরকম হচ্ছে আলাদাভাবে ক্লাসও কিন্তু এখানে ইনক্লুড করতে পারি। পরবর্তীতে আপনি ওটাকে ধরে ডিজাইন করে নিতে পারবেন ইচ্ছা মতো। সাপোজ এবার যদি আমি এখানে এটা দিই, রিলোড দিই, এই যে বাটন ডিলিট প্রাইমারি অ্যাড হয়ে গেছে। সো এই ডিলিটটাকে ধরে কিন্তু এখন আপনি ডিজাইন করে নিতে পারবেন ইচ্ছা মতো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবেন। পারফেক্ট। ওকে, সো ইচ্ছা মতো আপনি এখন কাজ করতে পারবেন আর কি।